গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদেরকে 12 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এবং 13 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেব, বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সামের যারা প্রার্থী আছেন আপনাদের জন্য। ঠিক আছে, তাছাড়া আপনাদের যারা হাইকোর্ট, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছেন, স্পেশাল এসডিপি সবার কাজে লাগবে, জেল পুলিশ সবার কাজে লাগবে, সবাই প্রশ্নগুলো নোট করে রাখবেন। আর যতগুলো নাম বললাম সবগুলো কমপ্লিট সিলেবাস নোট আমরা দেই, অবশ্যই আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছে, যোগাযোগ করবেন। আর বিশেষ করে ত্রিপুরা পুলিশের গাইডবুকটা আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন। আর বিশেষ করে ত্রিপুরা পুলিশের যেটা শর্ট গাইডবুক আমরা দিচ্ছি সেটা নেবেন, সেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিকে রয়েছে, খুবই কম জিকে রয়েছে, কিন্তু চান্স বেশি রয়েছে এখান থেকে আসার। তো অবশ্যই আপনারা এই কয়েকটা দিনের মধ্যে এই জিকেগুলো নিয়ে অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস পড়বেন। ঠিক আছে, আর স্পেশাল এক্সিকিউটিভের তো 16 তারিখ থেকেই আপনাদের অ্যাডমিট দিচ্ছে, তো আপনারা স্পেশাল এক্সিকিউটিভের নোট নিয়ে বাড়িতে বসে অবশ্যই প্রিপারেশন করতে পারেন। ঠিক আছে, তো আর সময় নষ্ট করছি না। আজকের 12 জানুয়ারির প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 27তম জাতীয় যুব দিবস পালন করা হয় কোন শহরে? আনসারটি হবে নাসিক, মহারাষ্ট্র। ঠিক আছে, নাসিকটা কোথায়? নাসিক হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, নাসিক মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে 2 নম্বর প্রশ্ন। নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করলো কোন দেশ? আনসার হচ্ছে দক্ষিণ কোরিয়া। রাইট আনসার হচ্ছে দক্ষিণ কোরিয়া। দেখে নিচ্ছি পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে 3 নম্বর প্রশ্ন। সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? আনসারটি হচ্ছে ছত্তিশগড়। অপশন এ হচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর। দেখব আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলো কে? আনসার হচ্ছে দেখুন আপনাদের অপশন বি, সেন্থিল পান্ডিয়ান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন 5 নম্বর। কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন টি শেরিং তবগে? তো আনসার হচ্ছে আপনাদের ভুটান। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন স্ক্রিনে 6 নম্বর প্রশ্ন হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? আনসার হবে 80। ঠিক আছে, 80। এবং প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন। দেখে নিচ্ছি পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত হরিরাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন? আনসারটি হচ্ছে হিন্দি, এবং মৃত্যুকালীন তার বয়স ছিল 87 ইয়ার্স। ঠিক আছে, 87 ইয়ার্স। দেখে নিচ্ছি পরের প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের 8 নম্বর প্রশ্ন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? আনসার হবে 5.2%। 5.2%। দেখে নিচ্ছি পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। মিলন 24 নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি? আনসারটি হচ্ছে ভারত। অপশন বি হচ্ছে আপনাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে 10 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন আইআইটি? তো আনসারটি হচ্ছে আইআইটি মাদ্রাজ। অপশন ডি হচ্ছে আপনাদের একদম সঠিক উত্তর, আইআইটি মাদ্রাজ। দেখে নেব নেক্সট প্রশ্ন। তো 12 জানুয়ারির প্রশ্ন শেষ, আমরা এখন দেখব 13 জানুয়ারির প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? আনসারটি হবে আপনাদের কিন্তু উভয়ই, অর্থাৎ ইন্দোর এবং সুরাট দোনোটাই। ঠিক আছে, উভয়ই। ঠিক আছে, অপশন সি অর্থাৎ উভয়ই, অর্থাৎ দোনোটাই কিন্তু তকমা পেয়েছে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহাজাগতিক উচ্চঙ্কলতা নিরীক্ষণ করতে আইনস্টাইন প্রোব নামে পদ্ম ফুলাকৃতি স্যাটেলাইট লঞ্চ করলো কে? আনসার হবে চীন। অপশন সি সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন দেখুন মোদি এনার্জিসিং এ গ্রিন ফিউচার শিরোনামে বই লঞ্চ করলেন কে? আনসার হবে ভূপেন্দ্র যাদব। অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে? আনসার হচ্ছে আপনাদের অপশন এ শীল বর্ধন। চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে কোথায় মালকানগিরি এয়ারপোর্টের উদ্বোধন করলেন নবীন পট্টনায়ক? আনসার হচ্ছে আপনাদের ওড়িশা। রাইট আনসার হচ্ছে অপশন বি ওড়িশা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখুন কোন সালটিকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবসর্পশন হিসাবে পালন করবে ইন্ডিয়ান আর্মি? আনসার হচ্ছে 2024। অপশন এ সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? আনসারটি হচ্ছে মুম্বাই। রাইট আনসার হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এবং এটির দীর্ঘ হচ্ছে আপনাদের 20, যদি দীর্ঘতা বলা হয়, দীর্ঘ 21
কিমি, 21.8 কিলোমিটার, ঠিক আছে? মনে থাকবে তো? ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? আনসার হচ্ছে মুম্বাই, এবং এটার দীর্ঘ হচ্ছে কত? হচ্ছে 21.8 কিলোমিটার। ওকে, দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বাসবরাজু এস? আনসার হচ্ছে ছত্তিশগড়, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন, 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো কোথায়? আনসারটি হচ্ছে ফরিদাবাদ। রাইট আনসার হচ্ছে ফরিদাবাদ, এবং ফরিদাবাদ অবস্থিত হরিয়ানাতে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। চলে এলাম 10 নম্বর প্রশ্নে, অর্থাৎ লাস্ট প্রশ্নে আজকের। দেখুন, কোন দেশের সাথে গ্রিন ফিউলস এলিয়ান্স প্রতিষ্ঠা করলো ডেনমার্ক? আনসার হবে ভারত, অপশন বি সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো ফলো করবেন, আর সম্পূর্ণ যারা গাইড বই নিয়েছেন বাড়িতে বসে ভালো করে প্রিপারেশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।